হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোলফুল মোমেন্টস বাই এন্টালি। র্যাপিডো চলে এসেছে আর একদম আমি কিছু ক্লিপ নিতে পারবো না। এখন বাজে ভোর 4:40, মানে একদম আর্লি মর্নিং যাকে বলে। তো যাচ্ছি ওই আশি ঘাটের আরতি দেখে, দেন বোট রাইড, দেন পুজো দেবো। তো রেডি তো হয়ে গেছি। আর এত মানে একটা এক্সাইটমেন্ট কাজ করছে না ভেতরে, কি বলবো আর। ঠিক আছে, বেরোই। বাই। একদম ঠিক টাইমে চলে এসেছি। সকাল 6টা থেকে শুরু হয়, এখন 5টাই বাজেনি। তো একদম পয়েন্টে চলে এসেছি। কি সুন্দর যে লাগছে, ওয়াও! এইটা আশি ঘাটের এই আরতিটা দেখে নেক্সট যাবো বোট রাইড। This is what morning view. এখনো শুরু হয়নি, এটা 5:40 থেকে শুরু হবে, এখন 5টা 10 বাজছে। তো কি সুন্দর ভিউটা, ওয়াও! একদম সামনে সিট পেয়েছি। প্রচন্ড ঠান্ডা লাগছে। আমরা স্নান পান করে চলে এসেছি, অনেক ঠান্ডা, কিন্তু ভীষণ এক্সাইটেড। একদম সামনে বসেছি, সামনের রোটাতেই বসেছি। আর এখানে আরতিটা হবে, দেখবো, দেন বোট রাইড, তারপর দেবো পুজো। ওয়াও! এখনই শুরু হবে। ভীষণ ক্রাউড হয়ে গেছে। ভাগ্যিস আমরা মানে ফার্স্ট রোতে সিট পেয়ে গেছি। এটাও একটা কাইন্ড অফ বিজনেস বলতে গেলে। তো 300 করে নিল পার পারসন, ঠিক আছে। बहुत बहुत धन्यवाद। प्लीज़ दोस्तों, लोग सामने खड़े, थोड़ा रास्ता दीजिए, वो उधर से रिश्काएँ हमारी आ सके। थोड़ा रास्ता दे दीजिए बीच से। और जो लोग बाद में आ गए उनसे आग्रह कि सीढ़ियों के पीछे रहे, आगे कोई न है। 15 मिनट बाद आप कहीं रहेंगे, कोई आपको मना नहीं करेगा। तो 15-20 मिनट तक अपने को नियंत्रित रखें। आशा आप सब लोग मिल के आज के कार्यक्रम को कर सकेंगे और इस बाबा के उस स्वरूप का आह्वान करेंगे।
আরতি হয়ে যাওয়ার পর আমরা এখানে গিয়ে বসলাম। এখানে আমাদের যেতে বলা হয়েছিল, তো আমি আর দেবকে এখানে বসলাম। এখানে একটা যজ্ঞ হচ্ছিল। তখন বাজছিল ঠিক একদম সকাল 6টা কি 6:30 হবে। 40 মিনিটস আরতিটা হয়েছিল। Just see, once you are here না, you can feel the divinity. এটাই ফ্যাক্ট। এখানে না এলে ঠিক বোঝা যাবে না এর বিউটিটা, এর পিস। ऊपर चढ़ाओ, हम पलट देते। नहीं दीदी, हम आपसे पहले पूछे थे। हम पहले पूछे थे। আচ্ছা দুটোই নিয়ে নাও। नहीं पहले हम पूछे थे। नहीं हाँ 2 ले लो दीदी, पहले हम पूछे थे। ঠিক আছে, कोई बात नहीं। अरे खुला नहीं तो हमारे 2 টাকা ही আছে। 2 টাকা আছে তোমার কাছে? अरे एक ही देना है हमको भैया। नहीं दी भैया, हम पहले पूछे थे। नहीं ये बोला तू बोला नहीं दीदी, हम पहले पूछे थे भैया। नंबर দিয়ে দেবো। হ্যাঁ দাদা, আপনার নাম্বারটা বলে দিন। 7007927466। तुम्हारा ऐसे ही आ जाएगा सब, तुम देखते रहो खाली। करे तो नंबरটা तो हम लोग इतना फैमिली लोग आता आपका है। नाम क्या है? दीपक दीपक। सरनेम टाइटल क्या है? दीपक साहनी। दीपक साहनी। ओके ठीक है भैया, तो आप मुझे खुश कर दीजिए। एकदम बढ़िया, ठीक आपका है? वीडियो फोटो बनाएंगे। একদম। তো এই যে আমাদের বোট, এই দেখো সবাই বড় বোট আর এই নিচ্ছে, যে দেখো হিরো, সব গাছ আর ডুবে আমি দেখছো? ওর সামনে হিরোইন। এখন এই যে ফটো। দেখো সব গাছ ডুবে বড় বোটে। वाओ, मेरा जैकेट निकाले क्या? অনেক ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। তো এখন ওই মেন যে ঘাট আর কি, পুজো দেবো আর কি, সেই ঘাটেই নামবো। কি সুন্দর যে ভিউ। রশি আছে পিছনে। ভয়েস ওভার দিচ্ছি বিকজ চারিদিকে মিউজিক চলছিল। তো এটা নিলাম, এটা বোট রাইডের পর এটা জলে দিয়েছিলাম আর কি। বোট রাইড হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো। তো ওটাই, এত পিস, কি বলবো, মানে আমার কাছে না কোনো ওয়ার্ড নেই, আই ক্যান্ট এক্সপ্লেন। এত সুন্দর। টুয়ার্ডস কাশী বিশ্বনাথের মন্দির আমরা এখন ঢুকবো পুজো দিতে। যে এবারে টিকিট কাটছে। নিয়ে নিয়েছি ঝুড়ি, এইবার পুজো দিতে যাচ্ছি আর কি। খুব একটা ক্রাউড কিন্তু নেই, ঠিক আছে। তো তাও আমরা টিকিট কেটে নিলাম 300 দিয়ে। ভেতরে গেলে বোঝা যাবে, লাইনটা তো আছে। এটা কি সুন্দর नहीं पता है। যেটা দিয়ে আসি, ফোন অ্যালাউ নয়, তাই ফোনটা এখানে সাবমিট করবো। একটা জিনিস মেনশন করে দিই, শ্রী কাশী বিশ্বনাথ ধামের সামনে একটা
গেট আছে 4 নম্বর গেট, এখান থেকে কিন্তু প্রসাদ কালেক্ট করতে হয়। ओम सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते পা या देवी ব্যথা হয়ে सर्वभूतेषु যাচ্ছিল, তাই मातरूपेण কারোর संस्था যদি মানে नमस्ते খুঁজে পেতে অসুবিধা হয় বা কেউ যদি যাও, তাই আমি এটা বারবার মেনশন করেছিলাম। 4 নম্বর গেট। खूब कल्याण हो बेटा आपका, खूब आनंद তারপরে তো जाइए। আমি এসে এই জিনিসটা করলাম, ভীষণ ইচ্ছে হচ্ছিল। তারপরে কচুরি সবজি। এই কচুরি একদম ভীষণ মানে পপুলার এই ডিশটা ওদের আইটেমটা। খুব ফেমাস, ওটা আমি আর দেব এটাই রামভান্ডারে খাবো। গিয়ে খেলাম পুজো দেওয়ার পর। বসার তো কোনো খুব অপশন নেই। ওভার হাইপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খাচ্ছি। রামভান্ডার, খেতে পারো, আমার কিন্তু খুব একটা ভালো রামভান্ডারের লাগেনি। খাবারটা জাস্ট খেলাম, আমার খুব একটা ভালো মোটেই লাগেনি। ওভার হাইপ যাকে বলে। তো এখন একটু কালভৈরবের দিকে যাচ্ছি, সারনাথটা দেখবো আর কালভৈরবটাও দেখবো, নিয়ে বাড়ি ফিরবো। আর নেক্সট সন্ধেবেলা সন্ধ্যের আরতিটা, দশাশ্বমেধ ঘাটের আরতিটা, ওটা আজকে দেখার ইচ্ছা আছে। দেখা যাক হোটেলে ফেরার পর শরীরটা কতটা দেয়। প্রচণ্ড এক্সস্টেড। রাতে মাত্র 1.5 ঘন্টা না 2 ঘন্টা ঘুমিয়েছি এডিট করে, আবার ঠিক 4টে পৌনে 4টে নাগাদ উঠে গেছি। সো প্রচণ্ড চোখটা টেনে আসছে। বাবা, গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, এই গলি দিয়েই হেঁটে যাচ্ছি টুয়ার্ডস নেক্সট মহামৃত্যুঞ্জয় মন্দিরটা একটু এক্সপ্লোর করলাম, বেশ ভালো, উপর দিয়ে দর্শন করলাম জাস্ট। আর আমার শরীরে ক্ষমতা ছিল না, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বিকজ মিউজিক চলছিল। আর এখন এলাম, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সারনাথ টেম্পল। খুব সুন্দর, ভীষণ ভালো ছিল সারনাথ টেম্পলটা। জাস্ট এই জায়গাটাই একটু এক্সপ্লোর করেছি। মিউজিয়াম ছিল, দেব টিকিটও কেটেছিল, বাট ওটা আর আমার হাঁটার ক্ষমতা ছিল না, এত পায়ে পেন হচ্ছিল লিটারেলি, তাই এটা ওপর এক্সপ্লোর করে বেরিয়ে চলে এসেছিলাম। জাস্ট হোটেলে ঢুকলাম, আমাদের সাথে একটা এমন মিসহ্যাপ হয়েছে না, কি বলবো। যখন মন্দিরে ঢুকলাম, ঢোকার পর আমাদের পেছনে পেছনে একটা পণ্ডিতজি উনি, ঠিক আছে, ইনস্ট্রাক্ট করছিল যে কোথায় কিভাবে কি করতে হবে। তো উনি শেয়ার মানে বলছিল, আমরা ভাবলাম নর্মালি বলছে। সব কিছু করিয়ে নেওয়ার পর মানে কাশী বিশ্বনাথটা যখন মেন যে মন্দিরটা মহাদেবের, ওখানে পুজো দিয়ে আসার পরে আরও কিছু মন্দির ছিল, অন্নপূর্ণা মন্দির, তারপর আর একটা ওই কি বলে আরও 2-1টা বেশ মন্দির ঘোরানোর পর উনি বলছিল যে ওনাকে টাকা দিতে। তো এটা কি মানে মানে কি বলবো, চারিদিকে বিজনেস অ্যান্ড বিজনেস। তারপরে আরও একজন হঠাৎ করে একটা কি একটা চন্দন দিয়ে টিপ পরিয়ে দিল, বললো ভালো হবে আজকে সোমবার একাদশী, আর সাথে সাথে বললো 500 দিতে হলো। ওটা তো মানে এমন করে বললো, ওটা দিতেই হলো। মানে সিরিয়াসলি চারিদিকে বিজনেস আর বিজনেস। ওটা দেখে এত মাথাটা আমার গরম হচ্ছিল। ওটাই দারুণ জায়গাটা, দারুণ জায়গা। এটা তো মনে হচ্ছে বছরে একবার এই এলাম, মধ্যে একটা আনন্দ আলাদা আছে প্রদীপগুলোতে। তো একটু কিছু খেতে হবে। এখন প্রায় 2:30 বাজে। তারপর একটু রেস্ট নিয়ে বেরোবো দশাশ্বমেধ ঘাটের আরতিটা দেখতে। তো এটাই এখন মেন মুটো আর কি, যে ওটা দেখবো, ওটাই মেন আরতি। এক্সস্টেড প্রচুর কিছু খাবো এখন আর বাইরে খাওয়ার কোনো এনার্জি নেই। এখন হোটেলেই যা অপশনস আছে সেখান থেকেই খেয়ে নেব।
একটু ফ্রেশ হই, তারপর যখন আবার বেরোবো তখন আবার ভিডিওগুলো করব। এই খাবারটা অর্ডার করলাম, ওটাতে আছে ফুলকপি আলু সবজি ওইটাতে, এটাতে আছে জিরা রাইস, এটা এখন খাবো আমি আর দেব। একটু বাটার, স্যালাড, এটা তো খাবো না, তাই ওকে এটা এখন খাই। এখন বেরোচ্ছি ওই 10 আশ্রমের ঘাটের আরতিটা দেখতে। আমার গলা দিয়ে তো আর আওয়াজ বেরোচ্ছে না, বাট স্টিল মনে তো খুব ইচ্ছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো, তো ওই 10 আশ্রমের ঘাটটা আরতিটা দেখবো, আর একটু একটা দুটো ঘাট যদি একটু লেজার রাউন্ড দেবো, দেন চলে আসবো। তারপর মামার আজকে বার্থডে, মামা ইনভাইট করেছে, তো সেখানেও যাওয়ার একটা ব্যাপার আছে, যাই। 10 আশ্রমের ঘাট অবধি পৌঁছে গেছি, আর একদম টাইমের অনেক আগেই চলে এসেছি। বসার জায়গাটাও বেশ সুন্দর, আমরা বোটে বসে আছি, আমি আর দেব, সবাই তাই বসে আছে। আর বসে বসে এখন আরতিটা দেখবো, যেটার মানে এতদিনের একটা ইচ্ছে ছিল আমার। মায়ের মুখে শুনেছিলাম এই ঘাটের আরতিটা নাকি জাস্ট দারুণ হয়, এটাই এখন দেখবো।
এই যে তারপরে আমরা সব আরতি দেখার পর এসেছিলাম ওই আই লাভ পুষ্পা, এটা ঠিক ওই দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে এসে এই চায়ের শপটা পরে বেশ ভালো ছিল চাটা। আর এটা ছিল গোদালিয়া চক মার্কেটটা। বাপরে বিশাল ক্রাউড ছিল, বিশাল ক্রাউড। তারপরে নেক্সট গেছিলাম কাশি চাট ভান্ডারের একটু চাট খেতে। এখানেও পালক পাতা চাট, আলু টিক্কি, টমেটো চাট দারুণ খেতে। বাট দেখো ক্রাউডটা দেখে কিন্তু আমি খেতে পারিনি, জাস্ট ক্যাপচার করেছিলাম। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের বাইরে, ঠিক আছে। আমি কিন্তু এটা অন্য দিন ট্রাই করেছিলাম। তো ডেফিনেটলি ট্রাই করো, কেউ ভুলে যেও না। অসাধারণ চাটগুলো, অসাধারণ, টু ইয়াম্মি। তারপরে এখান থেকে একদম বেরিয়ে গেছিলাম মামার বাড়িতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো থাকো, দীর্ঘায়ু হয় যাতে তোমার, সুস্থ থাকো আর হাসি মুখে সবসময় কমপ্লিট হতে দাও, তারপরে কাটবে। হ্যাপি বার্থডে কাটো। to you, happy birthday to you, happy birthday dear mama, happy birthday to you. ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘায়ু হও। আজকে মামার বার্থডে স্পেশাল, আমরা ডিনার করতে এসেছি। আমার তো খুব পছন্দ হয়েছে। আর এখানে খাচ্ছি হচ্ছে এইটা, এটা কি জানো? এটা তো বেবিকর্ন, বাট এটা হচ্ছে দহি কাবাব। আজকে তো ভেজই খাবো, বিকজ আজকে পুজো দিয়েছি। শুধু মামা বার্থডে বয় বলে মামা স্পেশাল, মামা খাবে। আর আমরা সবাই ভেজই খাবো। দহি, আবার ভুলে গেলাম এটা কি? দহি কাবাব। ও এটা করার পর টাইমটা পাস হয় না তো, প্রচন্ড ভালোবাসে। মা হচ্ছে এক বাটি, হ্যাঁ মানে 6 কিলোমিটার আমাকে দেখাচ্ছে, তখন আমি সামনাটা করলাম। কোয়ালিটি টাইম স্পেন্ড করছি সবাই। 6 কিলোমিটার দেখাচ্ছিল কিন্তু আমাকে সামনা, তখন আমার 150 টাকাও নিবে। আমার ঠিক আছে চলো। তো রাস্তার মাঝখানে গেছে, মাঝখানে এটা দেখতে ভালো সুন্দর লাগছে, তাই ভিডিওতে নিলাম। এটা ছিল ওদের ওয়ান শট একটা মাউথ ফ্রেশনার, ওই পানের ফ্লেভার দিয়ে। তো এন্ড করছি ব্লগটা। নেক্সট ব্লগটা নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। সবাই দেখো, জানিও, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দ্যাটস ইট, টাটা।